বড়বাবুর ফোন। হ্যালো স্যার, মারদিয়া কেল্লা। হ্যাঁ, কখন? কি হয়েছে গো? সত্যানন্দ মহারাজজি মারা গেছেন। সে কি? বিষ দেওয়া হয়েছিল ওকে। আপনি হলেন শেষ ব্যক্তি যে কাল রাতে সত্যানন্দ মহারাজজির ঘরে ঢুকেছিলেন। যান, তদন্ত করুন, নয়তো আপনি নিজেই ফেঁসে যাবেন। এবার তুমি না বাঁচালে আমার কোনো গতি নেই মালিনী। আর খুনের সময়? খুনের সময় হলো ওই সন্ধে 7টা থেকে 9টার মধ্যে কোনো একটা সময়। এরকম একটা মারাত্মক বিষ আশ্রমে সাপ্লাই হলো কিভাবে? গুরুদেব, আমার মেয়েটার কি আর বিয়ে হবে না? গুরুদেব, আমার জমিটা অনেকদিন ধরে বেদখল হয়ে আছে, তার কি হবে? আস্তে 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 গুরুদেব আজ থেকে ফলাহারি যোগে বসেছেন, তাই আজ থেকে উনি কারোর সাথে কথা বলবেন না। প্রভুর যোগ নিদ্রা ভঙ্গ হলে আপনারা সবাই আপনাদের প্রশ্নের উত্তর পাবেন। জয় স্বামী সত্যানন্দ মহারাজজির জয়। 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 এই, তুমি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ? বলি উঠবে নাকি বরফ জল ঢেলে দেব? দিলে তো ডাসা স্বপ্নটা কেচিয়ে। এই শোনো, চট করে বাজারে যাও। এমনিতেই বলে শ্যামলির জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটো উইয়ের ঢিবি হয়ে গেছে। ইস, এই বয়সে বরটা মরে গেল গো। মারদিয়া কেল্লা, শ্যামলির বর মারা গেছে? কোন শ্যামলি? কার বর? আমি চিনি না তো। তা চিনবে কেন? জীবনে কি সিরিয়ালের মুখ দেখেছো? কাজ চালেতে ফুল ফুটেছে সিরিয়ালের দত্তবাড়ির বউ শ্যামলি। ওর বরটা মারা গেল কালকে। ও কি ভালো ছিল। ওই গজাননটাই খাবারের মধ্যে বিষ মিশিয়েছে। বোঝো কাণ্ড। সিরিয়ালের কে নাকি মরেছে, তাই নিয়ে হে দিয়ে মরছে। হে দিয়ে মরবো না? ওই সিরিয়ালের পুলিশটাও তো তোমার মতোই উজবুক। ও, আমি হাল না ধরলে শ্যামলির বরের খুনি ধরা পড়বে না। মারদিয়া কেল্লা, তুমি কি এখন সিরিয়ালের খুনি ধরবে? না গো না, আমি কেন ধরবো? শ্যামলির বরের খুনি যাতে ধরা পড়ে তার জন্য আমি গুরুদেব সত্যানন্দজির কাছে 1000 টাকার প্যারা মানত করেছি। আজ অফিস থেকে ফেরার পথে গুরুদেবের আশ্রমে গিয়ে পুজোটা দিয়ে এসো। আর মিষ্টির বাক্সে নাম আর গোত্রটাও লিখে দিও কিন্তু, না হলে কার মানত কার ঘাড়ে চলে যাবে। মারদিয়া কেল্লা, এত ঘন ঘন প্যাড়া খেলে গুরুদেবের ডায়াবেটিস হয়ে যাবে যে। বেশ করেছি, কেল্লা মেরেছি। কথা না বলে চুপচাপ বাজারে যাও। আর শোনো, দয়া করে পুলিশের ড্রেসটা পরে বাজার যাও। ফ্রিতে সবজি তুলে আনতে পারবে তাহলে। পুলিশ হয়ে কিছু কাজেই তো লাগছে না, কোনো প্রমোশনও হয় না। হাহ! বাবুরে, রাঙা আলু আছে নাকি তোর কাছে? এই সময় রাঙা আলু পাবেন না বাবু, রাঙা মূলো আছে, নিয়ে যান, কচি হবে। রাঙা আলুর বদলে রাঙা মূলো নিয়ে গেলে তোর বৌদি কি যে মার দিয়ে কেল্লা করে দেবে সেটা তুই বুঝতে পারছিস না রে বাবু। আরে মালিনী যে, এই সবজি কিনতে বুঝি? না দাদা, ওই একটু ফল নিতে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ফল নেওয়াই ভালো বুঝলে। এই বাবুর কাছে তো যা চাইবে তাই নেই। অন্তত ভালো করে কর্ম করলে হরিপদর কাছে ফলের অভাব হবে না। সত্যি দাদা, আপনি পারেনও বটে। তা একদিন পারুল বৌদিকে নিয়ে আসুন না বাড়িতে। মারদিয়া কেল্লা, এইটাই তো বলতে যাচ্ছিলাম। কালই যাচ্ছি তোমাদের বাড়িতে বুঝলে। তবে তার আগে তোমার কাছে একটা ছোট্ট আবদার আছে। হ্যাঁ বলুন না। ওই যে মৈনাকের ওই বন্ধু রাজেশ, সে তো এখন আমাদের থানার বড় বাবু। মারদিয়া কেল্লা, আমার হাড়ে মাসে জ্বালিয়ে খাচ্ছে একেবারে। এই বয়সে এসে অত কাজ কি পোষায় বলো? ওকে একটু বুঝিয়ে বলো তো। ঠিক আছে দাদা, বলে দেব। মারদিয়া কেল্লা, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা। এই হরিপদ, দে দে মালিনীকে ভালো দেখে 1 কেজি আপেল দিয়ে দে। আর আমার খাতায় লিখে রাখিস বুঝলি? আমার কাছে আপেল নেই। মারদিয়া কেল্লা, বোঝো, সবজিও নেই, ফলও নেই, বাজারে দেখছি কিছুই নেই।
ও দাদা, বলছি 1000 টাকায় কটা প্যারা পাওয়া যাবে? 200টা। মার দিয়া কেল্লা, মানে 10 টাকায় দুটো? বেশ, তা দুটো প্যারা দিন তো। আর হ্যাঁ, বেশ বড় দেখে একটা বাক্সে দেবেন, বুঝেছেন? আচ্ছা মানুষ তো আপনি, নেবেন 10 টাকার মাল, তাহলে 1000 টাকার হিসাব জানতে চাইছেন কেন? তার উপরে আবার বড় বাক্স। হ্যাঁ, আমার বউ পারুল হাতিকে তো জানেন না, সব সময় হিসেব ঠিক রাখতে হয়। আর পুলিশের ড্রেস পরে বড় বাক্স হাতে না নিয়ে গেলে মানায় নাকি? দিন দিন দিন, দুটো প্যাড়া চট করে দিয়ে দিন তো। সত্যানন্দ মহারাজ 2 পিস প্যাড়ায় খুশি হবে কিনা কে জানে। আশ্রমে পুলিশ? এই যে স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। মার দিয়া কেল্লা, এই যে এটা মহারাজজির জন্য, আসলে বউয়ের মানত। ও, আমি তো ভাবলাম কি নাকি ব্যাপার। জয় প্রভু সত্যানন্দ। আশ্রমের মতো এমন পবিত্র জায়গায় এই ভর সন্ধ্যাবেলায় আবার পুলিশ ঢুকলো কেন? মার দিয়া কেল্লা, তাহলে না হয় বেরিয়েই যাচ্ছি, আপনি বরং মহারাজজিকে এই সন্দেশটা দিয়ে দেবেন। সত্যানন্দ মহারাজ গত 1 সপ্তাহ ধরে ফলাহারি যোগে বসেছেন। জয় প্রভু সত্যানন্দ মহারাজজির জয়। দেশের দশের মঙ্গল কামনায় প্রতি বছর এই সময়টা উনি 1 সপ্তাহ ধরে শুধুমাত্র ফলাহার করেন ও যোগ নিদ্রায় থাকেন। মার দিয়া কেল্লা, ঠিক আছে, গিন্নিকে গিয়ে বলছি প্যারার বদলে পেয়ারা দিয়ে মানতটা ম্যানেজ করা যায় কিনা। এই যে হাতিবাবু। হ্যাঁ, আপনি আমায় ডাকলেন? স্যার, ইয়ে মানে এই, আমার নাম নিত্যানন্দ, মহারাজের প্রধান শিষ্য, মানে ওর পরেই আমার স্থান বলতে পারেন। মার দিয়া কেল্লা, তার মানে আপনিও তো আমার মতো না মানে মেজনন্দজি। বলুন, কি বলছিলেন? পিছু ডাকলেন কেন? বলছি ভগবানের নাম করে যখন এনেছেন তখন ফিরিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। ওই সন্দেশটা প্রভুকে উৎসর্গ করে দিয়ে যান। মার দিয়া কেল্লা, প্যাড়া প্যাড়া, কড়া পাকের প্যাড়া এনেছি, নষ্ট হবে না, ফ্রিজে রেখে খেলে 1 সপ্তাহ পরেও খেতে পারবেন। যান, ওই যে ওই ঘরটাতে প্রভু ফলাহারি যোগে বসেছেন, সন্দেশ প্রভুর চরণতলে উৎসর্গ করে আসুন, মনস্কামনা পূর্ণ হবে। তার মানে ওই শ্যামলীর বরের খুনি ধরা পড়বে? মার দিয়া কেল্লা। মেজনন্দ স্যার তো চরণতলে রাখতে বললো। না, চরণতলে না, চরণতলে না, বরং মাথার পাশের এই টেবিলটাতেই রাখি। হ্যাঁ, এইখানেই রাখি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চোখে পড়বে, তখন টুক করে একটা প্যাড়া খেয়ে জল খেয়ে নেবেন, কেমন? আসি আসি গুরুদেব, চলি, ভালো থাকবেন, কেমন? চলি। বৌমা, তোমার হাতে কি জরুরি কোনো কেস আছে এখন? না মা, কোনো কেস নেই। কেন, কিছু হয়েছে? বাহ, তাহলে কাল আমায় একটু ওই স্বামী সত্যানন্দ মহারাজজির আশ্রমে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। ওহো, এই 7 সকালে আবার কে এলো? দাঁড়ান মা, আমি দেখছি। বসুন, আপনি বসুন। ও মা, অনেক দিন পর এলে পারুল। আর বলবেন না মাসিমা, সারাদিন রান্না বান্না, ঘরের কাজ, আর সন্ধে হলে কার চালেতে ফুল ফুটেছে? এই তুমি থামো তো, আমি যেন সারাদিন সিরিয়ালই দেখি। এই যে বাড়িতে পুজো হবে, তার সব ঝক্কি তো আমাকেই সামলাতে হবে। বাড়িতে পুজো আছে বুঝি? হ্যাঁ গো মালিনী, সামনের বৃহস্পতিবার বাড়িতে একটু সিন্নি দেব, সেই নেমন্তন্নই করতে এলাম। তোমরা সবাই এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাব। ইয়ে মালিনী, তোমার এই দাদার কথাটা মৈনাককে বলেছিলে? হ্যাঁ দাদা, কাল রাতেই বলেছিলাম, ও কথা বলবে বলেছে। বেশ বেশ বেশ। মার দিয়া কেল্লা, বড় বাবুর ফোন, তাও আবার আমার অফ ডেতে। আমার মনে হয় মৈনাক কথা বলেছে, হয়তো সরি টরি বলবে। তুমি তোমার বিড়বিড়ানি বন্ধ করে ফোনটা ধরবে? দেখি। হ্যালো স্যার। মার দিয়া কেল্লা,
ইয়েস বড়বাবু, আমি রেডি, আপনি বলুন। না তো, হ্যাঁ কখন? ইয়েস স্যার, আমি কামিং, এক্ষুনি কামিং। কি হয়েছে গো? সত্যানন্দ মহারাজজি মারা গেছেন। সে কি, কখন? কাল রাতে। সত্যানন্দের মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি হাতিবাবু, বিষ দেওয়া হয়েছিল ওকে। কিন্তু আমি তো স্যার। কি আমি করছেন তখন থেকে? আপনি জানেন আপনি কত বড় কেস খেয়ে বসে আছেন? আমি কেস খেয়েছি? মার দিয়া কেল্লা কেন স্যার? অন্যের কেল্লা তো মেরে বেড়াচ্ছেন, কিন্তু আপনার মুদির কেল্লা এবার কে বাঁচায় দেখি। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না স্যার। বেশ, তাহলে শুনুন, আপনি হলেন শেষ ব্যক্তি যে কাল রাতে সত্যানন্দ মহারাজজির ঘরে ঢুকেছিলেন। আপনার দেওয়া সন্দেশের বাক্স পাওয়া গেছে, তার উপরে আপনার নাম লেখা ছিল। শুধু নাম কেন স্যার, গোত্র লেখা ছিল। বউয়ের মানত ছিল তো, তাই লিখে দিতে বলেছিল। তাহলে এবার বউকে বলুন খুনের দায়ে যাতে আপনার যাবজ্জীবন না হয় তার জন্য আরেকবার মানত করতে। আমরা ওই মিষ্টির বাক্স বাজেয়াপ্ত করেছি, 2টো প্যাড়া পাওয়া গেছে, ফরেন্সিকে পাঠানো হয়েছে। দুটোই ছিল স্যার, নরেশের দোকান থেকে কিনেছিলাম, 5 টাকা করে পিস। কত বড় বাক্সে মাত্র 2টো প্যাড়া ছিল? ইয়ার কি হচ্ছে? পারবেন এটা কোর্টে প্রমাণ করতে? হ্যাঁ, মার দিয়া কেল্লা, পুলিশের চাকরি করি স্যার, হাতে একটু বড় মিষ্টির বাক্স না থাকলে কি মানায়? আপনি বলুন। ওসব কথা কোর্টে শুনবে না হাতিবাবু। মোদ্দা কথা হলো ওনার মৃত্যুর আগে আপনি সব শেষে ওনার ঘরে ঢুকেছিলেন। কিন্তু উনি তো তখন ঘুমাচ্ছিলেন। আরে কি মুশকিল, কে মানবে আপনার এই কথা? এখন নিজের যদি ভালো চান তাহলে আপনি প্রমাণ করুন যে আপনার ঘরে ঢোকার আগেই সত্যানন্দ মহারাজের মৃত্যুটা হয়েছিল। যান তদন্ত করুন, নয়তো আপনি নিজেই ফেঁসে যাবেন। অলরেডি আশ্রমের ওই নিত্যানন্দ মহারাজ খুব চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছে। এবার ভক্তরা খেপে গেলে কিন্তু আমি আপনাকে গ্রেপ্তার করতে বাধ্য হব। এ আবার কি সর্বনাশ হলো রে! দেখেছো মালিনী, আমি শুধু একদিন আশ্রমে পাঠিয়েছি, ব্যাস গেল, আর মহারাজজিও মরে গেল। কি অনামুখ মানুষ ভাবো। মার দিয়া কেল্লা, আমি কিছু করিনি। তবে কে কে খুন করলো সত্যানন্দ মহারাজজিকে? ধরবার মুরত আছে? 2 দিন, ঠিক 2 দিন সময় দিলাম তোমায়। এই 2 দিনের মধ্যে যদি খুনিকে ধরতে না পেরেছো তাহলে আমি আর তোমার সঙ্গে থাকবো না, এই আমি তোমায় বলে দিলাম। দেখলে মালিনী, আমার কেমন জলে কুমির ডাঙায় বাঘের অবস্থা। ওদিকে থানার বড়বাবু হুমকি দিচ্ছে, আর এদিকে গিন্নি ব্ল্যাকমেল করছে। এবার তুমি না বাঁচালে আমার কোনো গতি নেই মালিনী। কিন্তু আমি কি করব দাদা, সেটা তো আমি ঠিক বুঝতে পারছি না। তদন্ত করবে, আর তদন্ত করে খুনিকে খুঁজে বের করবে, এ ব্যাপারে তো তুমি সিদ্ধহস্ত। তদন্ত কি মুশকিল, কিন্তু ইনভেস্টিগেশন অফিসার তো আপনি। সারা জীবন ছিঁচকে চোর ছিনতাইবাজ ধরে এসেছি, এই বয়সে এসে কি আর খুনি খুঁজে বের করা আমার কর্ম? ও তুমিই পারবে। সেসব ঠিক আছে, কিন্তু কিন্তু আমাকে কি তদন্ত করতে দেওয়া হবে? তাছাড়া ফরেনসিক রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, এসব অফিসিয়াল ডকুমেন্টগুলোই বা পাবো কি করে? মার দিয়া কেল্লা, কেন? এর আগেও তো তুমি বড়বাবুর সঙ্গে আনঅফিসিয়ালি তদন্ত করেছো। বড়বাবু তো তোমার সাথে সব ডকুমেন্ট শেয়ার করেছেন, এবার বললে এবারও করবে। তোমার এই দাদাটাকে তুমি বাঁচাও প্লিজ। বেশ ঠিক আছে দাদা, আমি দেখছি কি করা যায়। হাবুলদার কথায় আমি আগ বাড়িয়ে এই কেসে নাক গলাচ্ছি বলে কিছু মনে করবেন না তো? নট এট অল, বরং আপনি থাকলে আমার কেসটা সলভ করতে সুবিধেই হবে। ধন্যবাদ। তা পোস্টমর্টম রিপোর্ট কি চলে এসেছে? না, ডিটেইলড রিপোর্ট এখনো হাতে না পেলেও পোস্টমর্টমের ডাক্তার আমার পরিচিত বলে বেসিক কিছু ইনফরমেশন আমি পেয়েছি। কিরকম? পোস্টমর্টম করে জানা গেছে সত্যানন্দ প্রভুর পাকস্থলীতে নাকি প্রচুর জল বা জলীয় পানীয় জাতীয় জিনিস পাওয়া গেছে। আচ্ছা, আর খুনের সময়? খুনের সময় হলো ওই সন্ধে 7টা থেকে 9টার মধ্যে কোনো একটা সময়। এতেও হাতিবাবুর অ্যালিবাই এস্টাবলিশ করা যাচ্ছে না। কেন? কারণ হাতিবাবু ওই 8:30 নাগাদই গুরুদেবের ঘরে ঢুকেছিলেন। আর পেড়া? ওর পাকস্থলীতে কি পেড়া পাওয়া গেছে? না, শুধু লিকুইড। তার মানে তো হাবুলদার ঠিকই বলেছে, ওর মিষ্টিতে বিষ মেশানো ছিল না। তার মানে উনি খুনটা করেননি। না, এটা এখনো এতটা জোর দিয়ে বলা যাচ্ছে না। বিষ মেশানো মিষ্টি খাইয়ে খুন করেননি ঠিকই,
কিন্তু তার মানে তো এই না যে উনি জলীয় কিছুর সাথে বিষ মিশিয়ে খাওয়াতে পারেন না। আচ্ছা, আপনার কি মনে হয় হাবুলদা এই কাজটা করতে পারে? না, আমার তা মনে হয় না, কিন্তু আমার মনে হওয়াতে কিচ্ছু যায় আসে না, কারণ ভক্তদের মধ্যে কিন্তু অনেকেই এখন হাতিবাবুকেই খুনি ভাবতে শুরু করেছে। এমনকি নিত্যানন্দ মহারাজজির মনেও সেরকম ধারণাই তৈরি হচ্ছে। দুদিনের মধ্যে কেস সলভ না করতে পারলে হাতিবাবুর অ্যারেস্ট আমি আটকাতে পারবো না। ডোন্ট ওয়ারি, 2 দিন ইজ মোর দ্যান এনাফ। আপনি সেই বিখ্যাত মালিনী সেন? হ্যাঁ, আমি মালিনী সেন, কিন্তু এখানে আমি স্বামী সত্যানন্দ মহারাজজির ভক্ত হিসেবে এসেছি। আমার শাশুড়ি মা ওনার শিষ্যা ছিলেন। উনি এই খবরে খুবই আহত হয়েছেন আর আমায় এর তদন্ত করতে পাঠিয়েছেন। কিন্তু পুলিশ তো তদন্ত করছে। পুলিশ তো পুলিশের মতন করছে, আর যদি ওদের কোনো লোক এতে জড়িয়ে থাকে তবে তারা কি সেটা স্বীকার করবে? করবে না। তাই ধরে নিন না আমি ভক্তদের তরফ থেকে তদন্ত করতে এসেছি। হ্যাঁ, তাই তো। এটা তো আমি ভেবে দেখিনি। ওই হাবুল হাতি লোকটা তো পুলিশেরই লোক। না না, আপনি তদন্ত করুন আর গুরুদেবের খুনিকে শাস্তি দিন। বেশ, তার জন্য আমার কয়েকটা ইনফরমেশন চাই। মানে সত্যানন্দ মহারাজজির অবর্তমানে এই আশ্রমের যিনি হেড, তার সঙ্গে একবার কথা বলতে পারলে ভালো হতো। বরাবর গুরুদেবের চরণ সেবা করতে চেয়েছিলাম, আর তার চরণে থাকতে থাকতেই আশ্রমের সব কাজকর্ম শিখেছি। আর ভাগ্যের পরিহাস দেখুন, উনি যেতেই ওর সেই যাবতীয় দায়িত্ব আমার কাঁধেই চেপে বসলো। আজ বুঝতে পারছি এই বিশাল আশ্রমের মাথা হওয়াটা কতটা বড় দায়িত্ব। যাক, তার মানে যোগ্য হাতেই দায়িত্ব এসেছে। আচ্ছা, আমি জানতে পেরেছি মৃত্যুর সময় নাকি গুরুদেবের পাকস্থলিতে শুধু জলীয় উপাদান পাওয়া গেছে, মানে সলিড কোনো কিছুই ছিল না। কেন বলুন তো? থাকবে কি করে? গুরুদেব তো ফলাহারি যোগে ছিলেন। উনি শুধু ফলের রস খেয়ে থাকতেন। শুধু ফলের রস আর কিচ্ছু না? না, আর কিচ্ছু না, শুধু ফলের রস। ফলাহারি যোগের এটাই নিয়ম, সারাদিনে শুধু ফলই খাওয়া হয়। হ্যাঁ, কিন্তু ফল তো সলিডও হয়, ফলের রসই বা কেন? গুরুদেবের তো দাঁত ছিল না, উনি চিবিয়ে কিছু খেতে পারতেন না। তাই বিগত কয়েক বছর ধরে মূলত রস বা স্যুপ জাতীয় কিছু খেতেন। আই সি। আর এই ফলাহারি যোগটা কতদিন ধরে চলছিল? 5 দিন হয়েছিল। আরো মহারাজ, হরিপদ ফলওয়ালা ওর লোককে দিয়ে বিল পাঠিয়েছে। আপনি কি এখন টাকাটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, যার যা প্রাপ্য তাকে তা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে হালকা হয়ে যাওয়াই ভালো। বিলটা দাও দেখি। ফলের বিল এত টাকা? হরিপদ বলে পাঠিয়েছে আবার এরকম ফল লাগলে জানাতে। ও স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে। না না, আর লাগবে না। যে ফল খেত সেই চলে গেছে, আর ফল নিয়ে কি হবে? তুই যা। মানে এত টাকার ফল শুধু সত্যানন্দ মহারাজের জন্য এসেছিল নাকি আশ্রমের সবার জন্য? আচ্ছা মহারাজ। কিছু মনে করবেন না মহারাজ, একটা কথা বলি? হ্যাঁ বলুন। জানি এটা শোকের সময়, কিন্তু আপনার কাঁধে এখন অনেক দায়িত্ব। এ সময় আপনাকে একটু ফল টল খেয়ে নিজের যত্ন নিতে হবে। আশ্রমের বাকিদেরও ফল দুধ নিয়মিত খাওয়া উচিত। তাই আমার মনে হয় ফলটা বন্ধ করবেন না। সত্যি, এই না হলে মায়ের জাত, সব দিকে খেয়াল আছে। কিন্তু চিন্তা করবেন না, ভক্তদের দয়ায় আশ্রমে ফল দুধের অভাব কখনো হয় না। এই ফল শুধু গুরুদেবের ফলাহারি যোগের জন্যই আনা হয়েছিল। আচ্ছা, এই ফলের হিসেব একমাত্র একজনই দিতে পারবে। আরে বৌদি, আসুন আসুন, আপেল লাগবে? না না, আপেল লাগবে না। আমি একটা কথা জানতে এসেছি। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু যাওয়ার সময় আপেল নিয়ে যান। 1 কেজির দামে 2 কেজি দেবো। উমা, সে কি এত সস্তা? ভালো হবে তো? কি বলছেন, খুব ভালো আপেল বৌদি। আসলে এক জায়গায় সাপ্লাই দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আর লাগবে না বলছে, তাই অল্প দামেই বেচে দিচ্ছি। তা আপনি কি জানতে চাইছিলেন? বলছি, আপনি তো সত্যানন্দ প্রভুজির আশ্রমে ফল সাপ্লাই করতেন,
হ্যাঁ করতাম তো, অনেক টাকার মাল। 5 দিনে প্রায় 10,000 টাকার মাল পাঠিয়েছি। 5 দিনে 10,000 টাকার ফল? হ্যাঁ এই যে দেখুন না, এই আপেলগুলো, এইগুলো তো ওখানেই পাঠানোর কথা ছিল, কিন্তু ওই গুরুদেব হঠাৎ করে মারা গেল বলে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। কিন্তু এখানে তো শুধু আপেলই দেখছি, আর কোনো ফল তো দেখছি না। হ্যাঁ আপেলই তো, ওরা তো শুধু আপেলই নিত, আর কোনো ফল তো নিত না। উমা, 10,000 টাকার আপেল? মার দিয়া কেল্লা, 10,000 টাকার ফল! এত ফল কোনো মানুষ 5 দিনে খেতে পারে? ফল না, বলুন আপেল। কিন্তু শুধু আপেল কেন, তাও যে মানুষটার দাঁত নেই? এই যে এই ফাইলটাই চাইছিলে তো? আচ্ছা বৌদি, একটা কথা বলুন তো, আপনার বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে যার দাঁত নেই, তাকে আপনি কি ফল খেতে দেবেন? কমলা লেবু, আঙুর, মুসাম্বি, কলা, সবেদা, এ সবই দেব। আর যদি ধরুন শুধু ফলের রসই খাওয়াতে হয়, তাহলে কি ফলের রস দেবেন? মুসাম্বি আর কমলা। রসই যদি দিতে হয়, রসালো ফলই ভালো, রসটাও বেশি হবে আর আমার খাটনিও কমবে। মানে রস করে খাওয়াতে হলে আপেলের রস দেবেন না, তাই তো? খেপেছো নাকি? আপেলের রস মানে তো অনেক ঝামেলা, সেদ্ধ করো রে, রস বানাও রে, ছা করে, উফ, আর তাতে কতটুকুই বা রস হবে। কেন গো, কে আবার ফলের রস খাবে? মার দিয়া কেল্লা, ফলের রস কেউ খাবে না। তুমি বরং একটু চা বানিয়ে আনোগে, যাও। এই শুরু হলো চা চা, রাত দিন শুধু চা। হুঁ। এইটা দেখো মালিনী, এটা সত্যানন্দ মহারাজজির পোস্টমর্টেম রিপোর্ট। ওর পাকস্থলিতে সত্যি বিষ পাওয়া গেছে। কি বিষ? এই কি যেন বেশ নামটা? হাইড্রোজেন সায়ানাইড। এরকম একটা মারাত্মক বিষ আশ্রমে সাপ্লাই হলো কিভাবে? এই বিষ জোগাড় করা তো সহজ কাজ নয়। না, একটু ইন্টারনেট ঘাঁটতে হবে, দেখি বিষ সংগ্রহ করার কোনো লিগ্যাল উপায় আছে কিনা। না, সেরকম কোনো সাপ্লায়ারের তো নাম দেখছি না। আরে এটা কি? হাইড্রোজেন সায়ানাইডের ন্যাচারাল সোর্স। ইয়েস, এতক্ষণে ফলের ফলাফল মিলেছে। তা হঠাৎ এমন জরুরি তলব? কারণ সত্যানন্দ মহারাজজির খুনের রহস্য আমি সমাধান করে ফেলেছি রাজেশদা। সত্যি? খুনি কে? বলছি, তার আগে বিষের সোর্সটা শুনুন। হাইড্রোজেন সায়ানাইড পাওয়াটা তো এত ইজি নয়, কিন্তু যদি সেটা কোনো ফল বা সবজিতে থাকে, তাহলে সেটা নিয়ে কারো মনে কোনো সন্দেহ আসবে না। আর আপেল ফলটি যতই স্বাস্থ্যকর হোক না কেন, তার মধ্যে যে বীজ থাকে তাতেই লুকিয়ে আছে এই মারণ বিষের উপাদান। এই দেখুন। কই দেখি। Apple seeds contain a compound called amygdalin, which break down into cyanide when digested, making them toxic in large quantities. Oh my god! তার মানে আপেলের বীজ থেকেই এই সত্যানন্দ মহারাজজির মৃত্যু হয়েছে? হ্যাঁ, তবে একটা দুটো বীজে তো আর মৃত্যু হবে না। এর জন্য হাজার হাজার আপেলের বীজ পিষে খাওয়াতে হবে। আর তাই ফলাহারি যোগের অজুহাতে গুরুদেবের জন্য হাজার হাজার টাকার আপেল কিনে আনা হতো, আর সেই আপেলের বীজ পিষে তাকে ফলের রসে গুলিয়ে খাওয়ানো হতো। ফলের নামে যখন শুধু আপেলই আনা হয়েছিল, তখনই আমার মনে খটকা লাগছিল। আর পোস্টমর্টম রিপোর্টে বিষের নামটা পেয়ে একটু রিসার্চ করতেই ব্যাপারটা দুয়ে দুয়ে 4 করে ফেললাম। কিন্তু এই জঘন্য কাজটা কে করেছে? এই কাজটা শুধুমাত্র দুজন মানুষের পক্ষেই করা সম্ভব, যার হাতে বাজার, খাওয়া দাওয়া সব কিছুর রাশ আছে, অথবা সত্যানন্দ মহারাজজি মারা গেলে যিনি তার আসনে বসতে পারবেন। এক্ষেত্রে কিন্তু দুটো সম্ভাবনাই একটা মানুষের মধ্যেই দেখা যাচ্ছে। আপনি একটু ভেবে দেখুন না। নিত্যানন্দ মহারাজ? অঙ্ক তো তাই বলছে। কিন্তু প্রমাণ? আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। সেটাও ঠিক পেয়ে যাবেন। আপনি হাবুলদাকে ফোর্স নিয়ে আশ্রমের বাইরে আসতে অর্ডার দিন, আমি ওখানেই ওদের সাথে দেখা করছি।
কি বলছেন? তার মানে আমি ঠিকই বলেছিলাম, ওই হাবুল হাতি বিষ খাইয়ে গুরুদেবকে খুন করেছে? হ্যাঁ, আপেলের বীজে একটা মারাত্মক বিষ থাকে, পটাশিয়াম সায়ানাইড। সেটাই গুঁড়ো করে। পটাশিয়াম না, ওটা হাইড্রোজেন সায়ানাইড হবে। উমা, বাহ, আপনার তো বিষের ব্যাপারে বেশ ভালোই জ্ঞান আছে দেখছি। হ্যাঁ, মানে ওই সায়েন্স নিয়ে পড়াশুনো করে কদিন কেমিস্ট হিসাবে একটা ওষুধের দোকানে কাজ করেছি। এই তো তখনই এসব একটু আধটু। তা আপেলের বীজ খাইয়ে মারতে হলে তো অনেক আপেলের বীজ লাগার কথা। মার দিয়া কেল্লা, তা প্রায় 10,000 টাকার আপেল, যার বেশিরভাগই আধ পচা অবস্থায় আশ্রমের রান্নাঘরের পিছনের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়েছে, যার বীজগুলো বের করে নিয়ে আপনি আপেলগুলো ফেলে দিতে নির্দেশ দিয়েছিলেন। এ কি আপনি এসব কি বলছেন? মার দিয়া কেল্লা, আমি বলছি না, যে চেলা চামুন্ডাদের দিয়ে আপনি কাজ করাতেন তারাই মুখ খুলেছে। এই নিয়ে এসো ওকে। রঘু, তুই? রঘু, নিত্যানন্দ বাবু আপেলের বীজ নিয়ে কি করেছিলেন বলো। কি করেছিলেন জানি না, তবে বলেছিলেন আপেলের বীজ নাকি খুব ভালো সার, তাই আপেলের থেকে বীজ বের করে গুঁড়ো করে দিতে বলেছিলেন। আর সত্যানন্দ মহারাজজিকে ফলের রস কে খাওয়াতো? এমনি খাবার আমরাই পালা করে খাওয়াতাম, কিন্তু যেদিন থেকে ফলের রস খাচ্ছিলেন সেদিন থেকে নিত্যানন্দ প্রভুই খাওয়াতেন। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। সত্যি মিথ্যেটা আমরা থানায় নিয়ে গিয়ে বের করে নেব। কনস্টেবল, এদের নিয়ে যাও। সত্যি মালিনী, সত্যি তুমি আজ মার দিয়া কেল্লা। সাবস্ক্রাইব না করলে পরের এপিসোড মিস করবেন।